ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর করে গেছেন তিনি। এতে দুই দেশের সম্পর্কের বরফ গলবে এমন আশা ভারতের বিশ্লেষকরা করছেন। আমরা মাত্রই দেখলাম প্রতিবেদনে, কিন্তু বাস্তবতা কি বলছে? কতটা ফলপ্রসূ হতে পারে এই বৈঠক? দেখুন, যে বৈঠক হয়েছে তাতে কিন্তু বরফ গলবে এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া গেল, বাস্তবে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। কেননা দুই দেশের রাজনৈতিক যে সমস্ত নেতারা আছেন তারা যেভাবে একের পর এক উক্তি বা বক্তব্য রাখছেন তাতে স্বাভাবিকভাবেই কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকেই যাচ্ছে এমনটাই মনে করা হচ্ছে। তবে সরকারি ভাবে কোনো দুই দেশের থেকেই কিন্তু যে পরিস্থিতি তাতে যে সম্পর্ক দীর্ঘদিন ধরে বাংলাদেশ বা ভারতের মধ্যে ছিল তা আমরা সকলেই জানি এবং দুই দেশের নাগরিকরাও তা ভালোভাবেই জানে, এবং সেই সম্পর্কে যাতে কোনোভাবেই চীন না ধরে তা কিন্তু দু রাষ্ট্রের পররাষ্ট্র সচিবরা কিন্তু নিশ্চিত করার জন্য বারংবার বৈঠক করছেন। একে অপরের প্রতি যে বিশ্বাস আগেকার দিনে যেভাবে কাজ হয়েছে সেই কাজ যেন বজায় থাকে এবং দুই দেশের সম্পর্ক যেন বজায় থাকে, সেই জায়গায় নির্দিষ্ট ভাবে কিন্তু তারা কাজ করে চলেছে। তবে রাজনৈতিক ভাবে দুই দেশের থেকে যে ধরনের বক্তব্য উঠে আসছে, সম্প্রতিকালে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি বা তার জামিন নামঞ্জুর করার পরে যেভাবে ভারতে বাংলাদেশের প্রতি বিদ্বেষ বা একাধিক আহ, বক্তব্য উঠে এসে সে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী হোক বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে কিন্তু স্বাভাবিকভাবে সেই দেশে সাধারণ বা বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু অনেক, তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখান থেকেও কিন্তু আমরা দেখেছি একাধিক বক্তব্য উঠে এসে, এবং এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জায়গায় কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। এবং সব থেকে বড় কথা, দুই দেশের যে সাধারণ মানুষ তারা কিন্তু শান্তিতে থাকতে চাইছে, এবং যে বক্তব্যটা ইতিমধ্যেই আমরা পাচ্ছি যে সাধারণ মানুষ ইতিমধ্যেই সংখ্যায় কম হলেও প্রচুর মানুষ কিন্তু কলকাতায় এখনো পর্যন্ত কিন্তু আসছেন তাদের চিকিৎসা বা স্থানীয় কাজকর্ম করতে, এবং তারা চাইছেন যে সরকার 5ই আগস্টের পরে যে সরকার এসছেন বর্তমানে সেই সরকার যেন দেশের মানুষের কথা চিন্তা ভাবনা করে কাজ করে এবং যত তাড়াতাড়ি এই পরিস্থিতি স্বাভাবিক হয় সেই দিকেই কিন্তু সকলে তাকিয়ে। আমরা দেখেছি দুই দেশেই 5ই আগস্টের পরে বাংলাদেশে যে জি, ঘটনা বিশ্বনাথ, ঘটেছিল আপনি সেই বলছেন যে জায়গায় দুই সরকারি দেশের সম্পর্ক উন্নয়নে যে বিষয়টি সেটি, কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বেশ কিছু অমীমাংসিত বিষয় তো আছে, যেমন তিস্তা পানি বন্টন সহ অন্যান্য অমীমাংসিত এইসব বিষয় নিয়ে আসলে কোনো আশা দেখছেন কিনা আপনি? দেখুন, এই বিষয়টা নিয়ে এর আগেও কিন্তু আলোচনা হয়েছিল ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের সঙ্গে। কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি নিয়ে কিন্তু বাংলাদেশকে একটি আশা দিয়েছেন, কিন্তু তার পরবর্তী সময়ে বাংলাদেশে যে ঘটনা ঘটে গিয়েছে, নতুন সরকার গঠন হয়েছে এবং সেই সরকারের যে আলোচনার বিষয় গত সপ্তাহে বিক্রম মিশ্র গিয়েছিলেন, সেইখানে কিন্তু এই তিস্তা প্রস্তাবও কিন্তু উঠেছে, এবং সেই জায়গায় কি চিন্তা ভাবনা করা হচ্ছে সেটা যেমন দেখার জায়গা, এবং একই সঙ্গে কিন্তু যে পশ্চিমবঙ্গের যে অবস্থান অর্থাৎ বর্ডারের জায়গা, যে সেই জায়গায় কি নিরাপত্তা দেওয়া হচ্ছে, এবং সব থেকে বড় কথা বর্তমানে শেখ হাসিনা কিন্তু ভারতে আশ্রয়রত। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে নিজেদের দেশে ফেরত চাইবেন, সেই জায়গায় ভারত কি পদক্ষেপ নেন সেই দিকেই কিন্তু অনেকটাই নির্ভর করছে দুই দেশের সম্পর্ক কতটা আগামী দিনে মসৃণ হবে। এখন সেই দিকেই কিন্তু সকলের লক্ষ্য রয়েছে। এখন বিষয় দেখার দুই দেশের যে সমস্ত সরকারি আধিকারিক বা সচিবরা রয়েছেন তারা কিন্তু সম্পর্ক আগের মতোই আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন, এবং সেই জায়গায় ভারতের জায়গা থেকে যেমন চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও কিন্তু সেই চেষ্টাই করা হচ্ছে। তবে রাজনৈতিক ভাবে ফায়দা তোলার জন্য যেভাবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে একের পর এক বক্তব্য উঠে আসছে তা কিন্তু জি বিশ্বনাথ, স্বাভাবিকভাবেই আমি এই বিষয়টি নিয়েই প্রশ্ন করতে চাচ্ছিলাম যে সম্প্রতি বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন সেটির কিন্তু বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখেছি। এই বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমরা বলছি সম্পর্ক উন্নয়নের কথা, কিন্তু এ ধরনের মন্তব্য করলে সম্পর্কের উপর সেই প্রভাবটা পড়ে কিনা? একেবারেই একেবারেই পরে, কেন দুই প্রতিবেশী রাষ্ট্র, সেই রাষ্ট্রের যে সিদ্ধান্ত তা কিন্তু কেন্দ্র সরকারের নেবার কথা এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার সেই কথা বললেও দুটি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তিনি মাঝে মধ্যেই উক্তি করে বসছেন।
প্রথমে দেখা যায় হচ্ছে কি তিনি কেন্দ্র সরকার বা ভারত সরকারকে বলেন বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী বা শান্তি দূত পাঠানোর জন্য যেন তারা আলোচনা করেন। কিছুদিন গত সপ্তাহে দেখা যাচ্ছে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে যদি বাংলাদেশ ভারতের আসেন বা ভারত দখল করতে আসছেন সেই ক্ষেত্রে তারা কিন্তু হাতে ললিপপ ধরে নিচ্ছে। সেই জায়গায় এই রকমের মন্তব্য করলে কিন্তু স্বাভাবিকভাবেই সম্পর্কের যে মসৃণতা ধীরে ধীরে তৈরি হওয়ার জায়গা তৈরি হচ্ছে সেই জায়গায় কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আসছি। সেই ক্ষেত্রে দুই দেশের রাজনৈতিক যে সমস্ত কর্তা বা ব্যক্তিত্বরা আছে তারা যদি সংযত না হন তাহলে সরকারিভাবে যে চেষ্টা করা হচ্ছে তার সেই চেষ্টায় কিন্তু অনেকটাই বেগ পেতে হবে এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। তবে সকলেই চাইছেন দুই দেশের সম্পর্ক, দুই প্রতিবেশী রাষ্ট্র তাদের যে সম্পর্ক দীর্ঘদিনের ছিল সেই সম্পর্ক যাতে আবার পুনরায় আগের মতন জায়গায় ফিরে আসে সেই চেষ্টা কিন্তু দুই রাষ্ট্রের জায়গা থেকেই চেষ্টা করা হচ্ছে। বিশ্বনাথ দাস, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।